আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি চুলায় তৈরি করব দুটো ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক। তো যারা কখনো কেক বানাতে পারেন না তারাও তৈরি করতে পারবেন। কেকটা বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য প্রথমেই 1 কাপ ময়দা নিয়ে নিলাম এবং 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে কেকের টেস্টটা ভালো হয়। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এবং 1 চামচ দিয়ে দেব বেকিং পাউডার। সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলোকে চেলে নেবেন 2 থেকে 3 বার। 2 থেকে 3 বার এটাকে চেলে নিলে কেকটা নরম এবং সফট হবে। তো চেলে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো এবার সাইডে সরিয়ে নিচ্ছি। এদিকে একটা বোল নিয়ে নিচ্ছি এবং রুমের নর্মাল টেম্পারেচারে রাখা দুটো ডিম ভেঙে নেব। বাটিটা অবশ্যই শুকনো নেওয়ার চেষ্টা করবেন। এবং ডিম দুটোকে ভেঙে নেওয়ার পর খুব সাবধানে কুসুম দুটোকে উঠিয়ে নিতে হবে, যাতে ডিমের সাদা অংশের সাথে কুসুমের হলুদ অংশ লেগে না থাকে। তো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম কুসুমগুলোকে। এটা আমি পরে অ্যাড করব। 1.5 কাপের মতো গুঁড়ো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটাকে আমি শিলনোড়ায় খুব ভালোভাবে মিহি করে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট সময় নিয়ে একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। খুব ভালোভাবে বিট করে নিতে হবে যাতে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। তো দেখে বুঝতেই পারছেন এটা কতটা ক্রিমি হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। ডিমের গন্ধটা যেন না থাকে সেই জন্য। এখানে আপনারা ভ্যানিলা পাউডার ইউজ করতে পারেন। তো সেটা শুকনো উপকরণগুলোর সাথে চেলে নিতে হবে। ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আগে থেকে উঠিয়ে রাখা ডিমের কুসুমগুলোকে দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করে নেব। তো প্রথমে আমি একটা কুসুম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। এ পর্যায়ে আবার একটা কুসুম অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো আমি অর্ধেক দিয়ে দেব। প্রথমে অর্ধেক দিয়ে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব রান্না করার তেল 2 চামচের মতো। এবার তেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো তেলটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো কেকের ব্যাটারটার ঘনত্ব দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার কেকটা বসানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম এবং বাটিতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেব। তেল লাগানোর আগে আমি এখানে একটা পেপার এটার সাইজ করে কেটে নেব গোল করে। এখানে আপনারা বাটার পেপার ইউজ করতে পারেন। তো খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নিলাম। এবার কেটে রাখা পেপারটা দিয়ে আবারও পেপারের উপর তেল দিয়ে খুব ভালোভাবে তেলটাকে সেট করে নেব। তেলটা খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটাকে দিয়ে দেব। তো ব্যাটারটা দেখে আশা করি বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তো ব্যাটারটা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে কেকটা
খুবই সুন্দরভাবে ফুলে উঠবে। আর ভ্যানিলা স্পঞ্জ কেকের ক্ষেত্রে এটাকে একটু সময় নিয়েই সেট করার চেষ্টা করবেন, তাহলে ভেতরে কোনো বাবলস থাকবে না, সেটা বের হয়ে আসবে। আশা করি দেখে বুঝতেই পারছেন। আমি একটু সময় নিয়ে এটাকে সেট করে নিলাম। এবার চলে আসলাম চুলায়। চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলের ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার কেকের বাটিটাকে বসিয়ে 20 থেকে 25 মিনিটের মতো হালকা আছে এটাকে কুক করে নেব। এবার ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে। এভাবে কেক বানালে অবশ্যই কেক নরম তুলতুলে হবে। তো কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।